পরের স্কুল বল, অ্যানিমেশন তো 1, কারো কোনো ডাউট? তারপর এইসব কোশ্চেন না কিছু কিছু স্কুলেই আসে, মানে অ্যাটমিক স্ট্রাকচারে এত কনসেপচুয়াল কোশ্চেন থাকতে, এত সুন্দর সুন্দর কোশ্চেন থাকার পরেও অ্যানিমেশনতে কোশ্চেন করেছে। পরের কোশ্চেনটা দেখ, এক্সপ্লেন বোরস অ্যাটমিক মডেল ফর হাইড্রোজেন অ্যাটম। এইসব কোশ্চেন আরও এটা কোনো স্কুলে করেছিল, হোয়াট ডু ইউ মিন বাই কোয়ান্টাম নাম্বার, সেন্ট্রাল মডেলের লাস্ট কোশ্চেন, ঠিক আছে, হোয়াট ডু ইউ মিন বাই কোয়ান্টাম নাম্বার অ্যান্ড সামথিং। এইসব বোকা বোকা কোশ্চেন করে নিজেকে স্মার্ট প্রমাণ করার কোনো দরকার নেই, প্রচুর কনসেপচুয়াল কোশ্চেন আছে। 11 আমরা স্টুডেন্ট থেকে ওগুলোই এক্সপেক্ট করি, ঠিক আছে। চল যাই হোক, অ্যানিমেশন তো 1, কারো কোনো ডাউট নেই? আর কোনো ডাউট নেই, চলে আসি পরের স্কুল, সেন্ট্রাল মডার্ন 1, কারো কোনো ডাউট? কোশ্চেন নাম্বার 15, সেন্ট্রাল মডার্ন 1, কে পেরেছিস? কেউ পেরেছিস? এই কোশ্চেনটা যখন ক্লাসে করেছিলাম, ইয়ারের কোশ্চেন 2023-24 সেশনে এই কোশ্চেনটা করা আছে। কি বলেছে, একটা বাল্ব আছে, বাল্বের পাওয়ার কত বলেছে, 100 ওয়াট। বাল্ব এমিটস মনোক্রোমেটিক লাইট অফ ওয়েভলেংথ 400 ন্যানোমিটার। ক্যালকুলেট নাম্বার অফ ফোটনস এমিটেড পার সেকেন্ড বাই দ্য বাল্ব। যে লাইটটা বেরোচ্ছে তার ওয়েভলেংথ কত, 400 ন্যানোমিটার। কতগুলো ফোটন আমার পার সেকেন্ডে বেরোচ্ছে? আচ্ছা, 100 ওয়াট, ওয়াট আমার কিসের ইউনিট? পাওয়ার ইউনিট, তাই তো? ক্লাস 10-এ পড়েছিলি, ওয়াট পড়েছিলি না ক্লাস 10-এ? পাওয়ার। ওয়াটকে ভাঙলে কি পাওয়া যায়? ওয়াটের আরেকটা ইউনিট কী হয় বল? যেরকম মোলারিটিকে মোল পার লিটার লিখতাম, ওয়াটকে আমি কি লিখতে পারি? জুল পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে 100 জুল পার সেকেন্ড, এটা হচ্ছে আমার কোশ্চেনে বলে দিয়েছে বাল্বের, এটা হচ্ছে পাওয়ার, ঠিক আছে, 100 জুল পার সেকেন্ড। ক্লিয়ার? তুই বললি হ্যাঁ ক্লিয়ার। যে লাইটটা বেরোচ্ছে সেই লাইটের ওয়েভলেংথ কত দিয়েছে? 400 ন্যানোমিটার। ক্যালকুলেট নাম্বার অফ ফোটন। তাহলে এই যে ভাই আমি পাচ্ছি, এটা হচ্ছে 1 সেকেন্ডে আমি 100 জুল এনার্জি পাচ্ছি, তাই তো? এটা তো মানে তাই 100 জুল পার সেকেন্ড মানে কি, 1 সেকেন্ডে আমি 100 জুল এনার্জি পাচ্ছি। নিশ্চয়ই আমার ভাই বাল্ব থেকে একটা ফোটন বেরোচ্ছে না, কয়েক লাখ কোটি ফোটন বেরোচ্ছে, ঠিক আছে, কয়েক লাখ কোটি ফোটন আমার বেরোচ্ছে। তাহলে আমি বার করি ফার্স্টে, আমি ধরলাম এক্সখানা ফোটন ধর আমার ইমিট হয়েছে, এক্সখানা ফোটন আমার ইমিট হয়েছে। আমি ফার্স্টে বার করি একটা ফোটনের এনার্জি কত, ঠিক আছে। আচ্ছা, এটা কি 1 সেকেন্ডে 100 জুল এনার্জি আমি পাচ্ছি। একটা ফোটনের এনার্জি আমার কত হবে ভাই? ই ইকোয়ালস টু এইচ ইন্টু নিউ, তাই তো? ই ইকোয়ালস টু এইচ নিউ। এইচ নিউ মানে কি, আমার এবার ডেটা কী কী দেওয়া আছে? এইচের ভ্যালু আমি মুখস্থ করে গেছি, নিউ এর ভ্যালু আমি জানি, কোশ্চেনে দিয়েছে নিউ এর ভ্যালু, কী দিয়েছে কোশ্চেনে? তাহলে এইচসি বাই ল্যামডায় আমি কনভার্ট করে দিলাম, ভ্যালুটা বসা। আইএসসি বোর্ডের কোশ্চেন মোস্ট প্রবলি, হ্যাঁ সেন্ট্রাল মডেলের কোশ্চেন, ক্যালকুলেটার অ্যালাউড, ক্যালকুলেটার বসিয়ে বল ভ্যালু কত আসছে। তাহলে আমার কত আসবে, এইচের জায়গায় কত বসাবো, মুখস্থ করে গেছি, 6.626 ইন্টু 10⁻34 ইউনিট কী হয় প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের, বলে ফেল, জোরে বল, শোনা গেল না। জুল সেকেন্ড, তাই তো? জুল সেকেন্ড। সি এর ভ্যালু কত বসাবো? 3 × 10⁻8 ইউনিট মিটার সেকেন্ড ইনভার্স, ওকে। ডিভাইডেড বাই ল্যামডার ভ্যালু কত বলেছে? 400 ন্যানোমিটার। ন্যানোমিটারকে কিসে রাখবো, কিসে কনভার্ট করবো? 10⁻⁹ ইউনিট মিটার। কাটাকুটি খেলি, মিটার ইনভার্স, মিটার কেটে গেল, সেকেন্ড ইনভার্স কেটে গেল, পড়ে থাকবে কি, ভ্যালুটা যা আসবে পড়ে থাকবে হচ্ছে জুল। আইএসসি বোর্ড ক্যালকুলেটার বার কর, যারা ক্যালকুলেটার আছিস, যারা আনিসনি ভাই, তারা ওই অ্যানুয়াল এক্সামের দিন কি একেবারে করিস ক্যালকুলেশন, দেখবি অ্যানুয়াল এক্সামের দিন ক্যালকুলেশন হবে না, হবেই না, ঠিক আছে। ফোন অ্যালাউড না, কারণ ফোনে ক্যালকুলেশন, তুই তো তোকে আইএসসি পরীক্ষার সময় যদি ফোন দেয় তাহলে তুই ফোনে করতে পারিস, যদি তোর মনে হয় যে ফোন দেবে না তাহলে যা দেবে সেটা কর, তুই তোর পুরো স্বাধীন তুই, ঠিক আছে। তোর যদি মনে হয় ফোনে ক্যালকুলেট করলে তোর হয়ে যাবে তাহলে তুই ফোনে করবি, আর যদি মনে হয় না আমাকে পরীক্ষার সময় ফোনটা দেবে না, ক্যালকুলেটারটা আমার লাগবে, তাহলে ক্যালকুলেটার করবো, যেটা মনে হবে তো সেটা। ক্যালকুলেটার আইএসসিতে কোনটা অ্যালাউড? ক্যাসিএফএক্স 82MS, যেটা ফ্র্যাকশন আনা পসিবল নয়, ঠিক আছে, ওকে। তাহলে ফ্র্যাকশন আনা যাবে, এই ধরনের ক্যালকুলেটার তুই ইউজ করতে পারবি না, ফ্র্যাকশন আনা যাবে এই ধরনের ক্যালকুলেটার তুই ইউজ করতে পারবি না, বোঝা গেছে। আর সিবিএসসি বোর্ড তো ভাই ভ্যালুটা হয়তো এরকম আসতে পারে, চাইলে এরকম ভ্যালু আসতে পারে, দেখেছি ইন্দিরা গান্ধী দিয়েছে এরকম ভ্যালু দিয়ে কোশ্চেন, ঠিক আছে। চলো এবার যখন আইএসসি বোর্ড যখন এই ভ্যালুগুলো ক্যালকুলেটারে বসাচ্ছে, আইএসসি বোর্ডের স্টুডেন্ট তো এতটাও বোকা নয় যে 10⁻⁹ আবার ক্যালকুলেটারের মধ্যে বসাবে, সে তো ভাই স্মার্ট, 10⁻⁹ উপরে পাঠিয়ে এটাকে 10⁻17 করে দেবে, -34 থেকে 10 এটা আবার মাইনাস করে এটাকে 10⁻17 করে দেবে, একেবারে ডাইরেক্ট এটা করবে, সে তো অতবার 10⁻10 বসাবে না, তাই না, এক্সপেক্টেড টু বি। তাহলে সে হচ্ছে জাস্ট এটা ইনপুট করবে, করে বল কত আসছে ভ্যালুটা, কত জুল আসলো?
4.96 ইন্টু 10⁻⁻19 জুল। এটা হচ্ছে কি বলতো একটা ফোটনের এনার্জি। ওকে, বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এবার আমি ধরলাম এক্স খানা ফোটন পার সেকেন্ডে এমিট হচ্ছে। আমাকে বার করতে বলেছে তো পার সেকেন্ডে কতগুলো ফোটন এমিট হয়। আমি ধরলাম কি ভাই, এটা একটা ফোটনের এনার্জি, আমি ধরলাম এক্স খানা ফোটন পার সেকেন্ডে আমার এমিট হয়। তাহলে তুই ভাব এক্স খানা ফোটনের পার সেকেন্ডে এনার্জি কত হবে, এক্স ইন্টু এটা, তাই তো হবে। এক্স খানা ফোটনের পার সেকেন্ড এনার্জি কত হবে, এক্স ইন্টু 4.96 ইন্টু 10⁻⁻19 জুল, তাই না? তুই বলি হ্যাঁ তাই হবে, স্বাভাবিক। এক্স খানা ফোটনের পার সেকেন্ড এনার্জি কত হবে, একটা ফোটন এনার্জি এত, তাহলে আমি একটা ফোটনের এত, তাহলে এক্স খানার কত হবে, এক্স ইন্টু এত, সোজা কথা। এক্স ইন্টু এটার ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে কত, 100 জুল, তাই দেওয়া আছে, দেখ পার সেকেন্ডে 100 জুল, তাহলে এক্স ইন্টু এটার ভ্যালু দেওয়া আছে 100, তাহলে এক্স ইন্টু এটা ইকুয়াল টু কত হলো 100 জুল, তাহলে ভ্যালুটা কত আসছে, আর এক্স এর ভ্যালু কত আসলো, এটা সেন্ট্রাল মডেল কত নাম্বার কোশ্চেন জানো? কত আসছে অ্যান্সার, এক্স ইকুয়াল টু কত আসছে, 2 ইন্টু 10⁻20, তাই তো, 2 ইন্টু 10⁻20 ফোটন পার সেকেন্ড, বোঝা গেল? ভাগ করলাম এক্স এর ভ্যালু কত, 2 ইন্টু 10⁻20 ফোটন পার সেকেন্ড। ওকে, চল। সেন্ট্রাল মডেল 1, তারপর কারো কোনো ডাউট? সেন্ট্রাল মডেল 1, কারো কোনো ডাউট? সেন্ট্রাল মডেল 1, কারো কোনো ডাউট আছে? চল, ডাউট নেই, চলে যাচ্ছি পরের কোশ্চেন। সেন্ট্রাল মডার্ন 2 কোশ্চেন নেই। পরেরটা ডিপিএস নিউটন 1 কোশ্চেন নেই। ডিপিএস নিউটন 2, কারো কোনো ডাউট? কোশ্চেন নাম্বার বিএর 6, hydrogen has one electron in its orbit but it produces several spectral lines. অ্যাসারশন কি আমার ঠিক আছে না ভুল আছে? অ্যাসারশনের স্টেটমেন্ট ঠিক আছে না ভুল আছে? একটু জানলাগুলো একটু খুলে দে তো। অ্যাসারশনের স্টেটমেন্ট ঠিক না ভুল বলতো, ওটা একটু খুলে দে তো, এই জানলাটা থাক, বেশিগুলো মশা ঢুকবো, ওই জানলাটা একটু খুলে দে। অ্যাসারশনের স্টেটমেন্ট ঠিক না ভুল? হাইড্রোজেন প্রডিউসেস মোর দ্যান ওয়ান স্পেকট্রাল লাইন্স, একটা ইলেকট্রন থাকা সত্ত্বেও আমার একের বেশি স্পেকট্রাল লাইন দেখায়। এটা ঠিক বলেছে না ভুল বলেছে? ভেবে চিন্তে বল, খাতাটা দেখে বল, কোনো অসুবিধার কিছু নয়, কোনো তাড়াহুড়ো নেই। হাইড্রোজেন আমার একের বেশি স্পেকট্রাল লাইন দেখায়, এটা ঠিক না ভুল? হ্যাঁ, হাইড্রোজেন একের বেশি স্পেকট্রাল লাইন দেখা, তাই তো? কোথায় পড়েছিলাম বলতো হাইড্রোজেন একের বেশি স্পেকট্রাল লাইন দেখায়? ওই যে লাইম্যান সিরিজ, বামার প্যাসেন, এতগুলো সিরিজ আছে। ওকে, এতগুলো সিরিজ আমার আছে, ওগুলো সব হাইড্রোজেন লাইক স্পিসিসের মধ্যে হবে। তো যদি ফোন দেখতে কষ্ট হয় তাহলে তুই ফোনটাকে রিডিং মোডে দিয়ে দিবি, তাহলে ব্লু লাইটের এমিশনটা বন্ধ হয়ে যাবে ফোন থেকে, তো চোখের সুবিধা হবে, ঠিক আছে? এগুলো তোর তোর ভালোর কথা ভেবে, এগুলো আমার কিছু বলার নেই। তুই ভাই টেকনোলজি ইউজ করছিস, গ্যাজেট ইউজ করিস, তুই এভাবে ভেবে করবি, তোর ইচ্ছা অনিচ্ছার উপর ডিপেন্ড করছে। তাহলে আমার হাইড্রোজেন একের বেশি স্পেকট্রাল লাইন দেখাবে, এটা ঠিকই বলেছে। রিজন আমার কি বলেছে? রিজনের স্টেটমেন্ট কি ঠিক না ভুল? ঠিকই বলেছে, অবশ্যই। একটা অরবিট নেই হাইড্রোজেন, আরও অনেক অরবিট আছে, ঠিক আছে? সেগুলোর মধ্যে আমার এক্সাইটেড স্টেটে আমার হাইড্রোজেন অবশ্যই ওখানে যেতে পারে। ওই জন্য আমি ভাই কালারও আলাদা আলাদা পাই, তার মানে আমার অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক, এক্সপ্লেনেশন আমার কারেক্ট। ওকে, অ্যাসারশন ঠিক, রিজনও ঠিক, এক্সপ্লেনেশন আমার কারেক্ট। তারপরে বল ডিপিএস নিউটন 2, কারো কোনো ডাউট? তারপর 9-2,
একটা মিনিট। এটা কে পেরেছিস? 9-2 কে পেরেছিস? বল, যে পেরেছিস বল, স্যার পেরেছি। চুপ থেকে লাভ নেই, ঠিক আছে? চুপ থেকেও লাভ আছে, এটা কী লাভ ক্ষতি তুই বুঝবি। টু পার্টিকেল এ অ্যান্ড বি আর ইন মোশন ইফ দ্য ওয়েভ লেংথ অ্যাসোসিয়েটেড উইথ পার্টিকেল এ ইজ এত, ক্যালকুলেট দ্য ওয়েভ লেংথ অ্যাসোসিয়েটেড উইথ পার্টিকেল বি ইফ ইটস মোমেন্টাম ইজ হাফ অফ এ। এটা করতে গেলে একদম সোজা, আমি এটা করছি, একটু পরে করবো, তুই আগে কর, চেষ্টা কর। কে পেরেছি এটা? না পারলে এখন চেষ্টা কর, অসুবিধার কিছু নেই, না পারলে এখন চেষ্টা কর, কোনো তাড়া নেই আমাদের এই মুহূর্তে। না পারলে এখন চেষ্টা কর, ঠান্ডা মাথায় ভাব, ভাবলে হয়ে যাবে এখনই। কোশ্চেন দেখ, দেখে ভাব একটু, তো একদম সোজা, এক্ষুনি ভাববো, এক্ষুনি হয়ে যাবে। তো দুটো এনভেলপটা ছিল, আর এক্সামের যে কপিগুলো ছিল, দুটো এক্সামের কপি পুরোপুরি সবার দেখা বাকি আছে, আর তার আগের এক্সামের কপি। মার্কসটা স্যার বলবো না, ঠিক আছে, গ্রুপে দিয়ে দিই। এক্সাম নাম্বার 16 শুভদীপ, সবার মার্কস গ্রুপে দেওয়া আছে, আর বলছি না আপাতত। ক্লাস 11 আর বলবো না, ক্লাস 12 আবার হবে। হ্যাঁ বল। lambda is equal to half of lambda b. হ্যাঁ, Wavelength of A is equal to half of wavelength of B. তোকে কারোর ভ্যালু দেওয়া নেই? না, টু পার্টিকেলস এ অ্যান্ড বি আর ইন মোশন, দ্য ওয়েভলেংথ অ্যাসোসিয়েটেড উইথ পার্টিকেল ইজ, দেওয়া আছে ভ্যালু? কার আসছে হয়ে যাবে বলবি, ঠিক আছে? হয়ে গেছে বলুন। টেন টু দি পাওয়ার মাইনাস ইউনিট, 10 টু দি পাওয়ার মাইনাস 7, তাই তো? চল, ওর অ্যান্সার হয়ে গেছে, করি এবার একসাথে। Two particles A and B are in motion if the wavelength associated with particle A, নিজেই রাইট দিয়ে নে, ঠিক আছে তোর খাতায়। Two particle A and B are in motion if the wavelength associated with particle A is 5 into 10 to the power minus 8, তাহলে ল্যামডা এর ভ্যালু বলে দিয়েছে 5 into 10 to the power minus 8, ইউনিট আমি লিখছি না, আমি জানি মিটার। ক্যালকুলেট দ্য ওয়েভলেংথ অ্যাসোসিয়েটেড উইথ পার্টিকেল বি, ল্যামডা বির ভ্যালু কত হবে আমাকে বলেছে কি, ইফ ইটস মোমেন্টাম ইজ হাফ অফ এ। মোমেন্টাম, কার মোমেন্টাম ভাই? মোমেন্টাম আমি পি দিয়ে লিখতাম, তাই তো? ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই, লিখি ফিজিক্সেও লিখিস পি দিয়ে, তাহলে মোমেন্টাম অফ বি ইজ হাফ অফ মোমেন্টাম অফ এ, এটা হচ্ছে আমার ইকুয়েশন। আর বার করতে হবে ল্যামডা বির ভ্যালু কত, কীভাবে করবো? আমাদের ইকুয়েশন আছে ডি ব্রগলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, ল্যামডা এ ইকুয়ালস টু কী হবে, এইচ বাই কী ছিল ইকুয়েশন, ডি ব্রগলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমভি, তাই তো? এমভির জায়গায় আমি এখানে লিখছি পি এ, মানে মোমেন্টাম অফ এ। আর এটা আমার কাছে ইকুয়েশন কি আছে, ল্যামডা বি ইকুয়ালস টু এইচ বাই পিবি, এটা দুখানা ইকুয়েশন, ডি ব্রগলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। তুই বলি হ্যাঁ তাই, আমাকে বার করতে হবে কি ল্যামডা বি এর ভ্যালু, আমি দুখানা রেশিও করে তাহলেই হয়ে যাবে। তাহলে আমার কী হচ্ছে, ল্যামডা বি বাই ল্যামডা এ ইকুয়ালস টু আমার কী হবে,
ল্যামডা ভি বাই ল্যামডা মানে হচ্ছে পিএ বাই পিবি, পিএ বাই পিবি, পিবির জায়গায় বসিয়ে দিই হাফ অফ পিএ, তাহলে এটা কত হলো 2, তাহলে ল্যামডা ভি হলো 2 ইন্টু এটা, তাই তো? পিবির জায়গায় কত পাচ্ছি হাফ অফ পিএ, পিএ পিএ কেটে গেলো, ওই দুইটা নিচে উপরে চলে গেল, তাহলে কত হচ্ছে 2, তাহলে ল্যামডা বি এর ভ্যালু কত হবে, আর ল্যামডা বি ইকোয়াস টু, এটা সিম্পল অঙ্ক বুঝতেই পারছিস তুই, ল্যামডা এর ভ্যালু এটা, এটার সাথে 2 মাল্টিপ্লাই হয়ে গেল কত, তাহলে 10 ইন্টু 10⁻⁸, তার মানে 10⁻⁷ মিটার, এই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, 10⁻⁷ মিটার, ঠিক আছে। চল, তুই বলে হ্যাঁ ঠিক আছে, চলে যাচ্ছি পরের অঙ্ক। ডিপিএস নিউটন 2, কারো কোনো ডাউট? আগেটা কত নম্বর হলো? 9. লিমিটিং ওয়েভলেন্থ পেরেছিস করতে? একটা কোশ্চেন ছিল লিমিটিং ওয়েভলেন্থ। দেখ চলো, বলিস না যখন, আর কিছু বলছি না। হ্যাঁ ঠিক আছে, যারা যারা পারেনি তারা তো বলেও নি। এখন কত চলছে আমাদের কোশ্চেন নাম্বার 16-এর 3, ওকে 16-এর 3 বলেছে। If an electron is moving with a velocity of 600 meter per second with an accuracy of 0.005%, then calculate uncertainty in its position করেছি। এটাকে করতে কত এসছে অ্যান্সার বলতো? 1.932 into 10⁻³ মানে ডেল্টা এক্স বার করছি, তাই তো? আনসার্টেনটি ইন পজিশন মানে বার করছে ডেল্টা এক্স। আচ্ছা, আনসার্টেনটি ইন পজিশনকে চাইলে আরও একটা টার্ম দিয়েও তোকে বলতে পারে কোশ্চেনটা, যে লিখে রাখতে পারিস কোশ্চেনটা, আনসার্টেনটি ইন পজিশন, এটাকে আর একটা ল্যাঙ্গুয়েজে বলতে পারে হচ্ছে সার্টেনটি উইথ হুইচ দ্য পজিশন অফ দ্য ইলেকট্রন ক্যান বি লোকেটেড, সার্টেনটি উইথ হুইচ দ্য পজিশন অফ দ্য ইলেকট্রন ক্যান বি লোকেটেড। আচ্ছা, এই কোশ্চেন আমাকে কার ভ্যালু বলেছে? উইথ অ্যান অ্যাকিউরেসি অফ 0.005%, velocity can be measured, sorry, speed of 600 meter per second with an accuracy of 0.005%। আমার কাছে বার করতে হবে কি ভাই, ডেল্টা এক্স এর ভ্যালু আমায় বার করতে হবে। আমার ইকুয়েশনে দেওয়া আছে কি, কার ভ্যালু দেওয়া আছে? কারোরই ভ্যালু এক্স্যাক্টলি দেওয়া নেই। এইচ এর ভ্যালু দেওয়া আছে, খুব ভালো কথা, মাস দিয়ে দিয়েছে, মাস দিয়েছে না? মাস না দিলেও আমার মুখস্থ ছিল, কিন্তু ইলেকট্রনের মাসটা আমাকে মুখস্থ রাখতে হবে। আচ্ছা, আর এখানে দেখ 6.63 দিয়েছে, তো 6.63 ইউজ করবো। এইচ এর ভ্যালু 6.66 করবো না, যা দেবে আমাকে তো সেটা ইউজ করতেই হবে। এটা আইএসসির কোশ্চেন, হ্যাঁ আইএসসির কোশ্চেন, তো ক্যালকুলেটার আছে ভাই, একটু করতে হবে এরকম ভ্যালু। তো সোজা ভাই আমি কোনটা বসাবো? হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল, ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4π। এবার তো এখানে ভাই ডেল পি রাখলে আমার হবে না, ওটাকে ভাঙতে হবে। তাহলে ডেল পিটাকে ভাঙলে আমি কী পাই? এম ইন্টু ডেল্টা ভি, তাই না? এম ইন্টু ডেল্টা ভি। তাহলে আমার ইকুয়েশনটি কী হলো? ডেল এক্স ইন্টু এম ইন্টু ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়ালস টু আমার কী হলো? h/4π। ডেল এক্স ইন্টু এম ইন্টু ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়ালস টু কী হলো? h/4π। আমাকে বার করতে হবে কি এখান থেকে? ডেল এক্স, সাইড টাইড চেঞ্জ করলাম, তাহলে ডেল এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু কী হবে? h/4 ইন্টু পাই ইন্টু এম ইন্টু ডেল্টা ভি। এইবারে ডেল্টা ভি এর ভ্যালুটা কত? দেখ বলেছি উইথ অ্যান অ্যাকিউরেসি অফ 0.005%, তাহলে ডেল্টা ভি এর ভ্যালু হচ্ছে 0.005% কার? 600 মিটার পার সেকেন্ডের, ঠিক আছে? ডেল্টা ভি এর ভ্যালু কত হলো? তাহলে 600 ইন্টু 0.005/100, 100-এর মধ্যে 0.005, তাহলে 600-র মধ্যে কত হবে? মানে ইউনিটারি মেথড বা একই পার্সেন্টেজে কীভাবে কনভার্ট করি। তাহলে কত হলো? ডেল্টা ভি এর ভ্যালু হচ্ছে কত? 600 ইন্টু 0.005 ডিভাইডেড বাই
100, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে ডেল্টা ভি এর ভ্যালু, 600 ইন্টু 0.005 ডিভাইডেড বাই 100, বোঝা গেছে? বুঝলি ডেল ভি এর ভ্যালু? এইবারে বসা, তো কাটাকুটি তো ওখানেই হলো, 5 ছক 30, 0.03 হলো, ওই যে ভ্যালুটা বললাম ওটা কাটাকুটি করে 0.03 হলো, অত বড় জিনিস 0.03 বেসিক্যালি। তাহলে এবার এই যে আদিত্য তাই করেছিস, এটাই করেছিস তো, তাহলে ডেল এক্স গ্রেটার দ্যান ইকোয়াস টু কত হচ্ছে এখন আমার হয়ে গেল h/4 ইন্টু পাই ইন্টু এম এর জায়গায় এম এর ভ্যালু বসাবো, আর ডেল্টা ভি এর জায়গায় বসাবো কত 0.03 ভ্যালু বসাবো, এইচের জায়গায় যা দিয়েছে তাই, 4 বসাবো, পাইয়ের জায়গায় 3.14 বসাতে পারি। ক্যালকুলেটার আইএসসি বোর্ডের ক্যালকুলেটার ডাইরেক্ট পাই দেখ দেওয়া আছে সাইন দিয়ে, ক্যালকুলেটার মধ্যে ডাইরেক্ট পাই আছে না, ক্যালকুলেটার মধ্যে ডাইরেক্ট পাই বসিয়ে দিবি, ডাইরেক্ট দরকার নেই, ঠিক আছে? ডাইরেক্ট পাই বসিয়ে দিবি, 3.14 দরকার নেই, একদম পাইয়ের ভ্যালু দিয়ে যা আসছে তাই করবো, বোঝা গেছে? দিয়ে কত আসছে অ্যান্সার, ডেল এক্স গ্রেটার দ্যান ইকোয়াস টু আসবে 1.92 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত এসছে বলতো, 10 টু দি পাওয়ার -3, তাই তো? এত মিটার, ওকে, এত মিটার। আচ্ছা এইবারে দেখ প্রশ্ন হচ্ছে আমি পয়েন্টের পরে কতগুলো ডিজিট নেবো, তার জন্য তোর 11ও কাটবে না, 12ও কাটবে না, তোর এগুলোকে আর ওই রাউন্ড অফ করার দরকার নেই, তোকে যদি কোশ্চেন বলে তাহলেই করবো, বলবে না কোশ্চেন কোনোদিনও। তুই দেখবি কোশ্চেনে তোকে ডেসিবেলের পরে যেটা কটা ভ্যালু দেওয়া আছে তুই ততগুলো নিবি। কোশ্চেনে দেখ ডেসিবেলের পরে কটা ভ্যালু দেওয়া আছে, দেখ কোশ্চেনে দুটো, তো তুই দুটো নিবি, এটা ক্যালকুলেটার ইউজ করে যেহেতু করছি দুটো নিয়ে নিলাম, ঠিক আছে? রাউন্ড অফ করার কোনো দরকার নেই, ওই জন্য কোনো কাটবে না, তো কেমিস্ট্রিতে কাটবে না, ফিজিক্সে আমি জানি না, ঠিক আছে? তুই বলি হ্যাঁ ঠিক আছে চল চলো এই পরের কোশ্চেন বল, ডিপিএস নিউটন 2 কারো কোনো ডাউট? তারপর ডিপিএস নিউটন 2 কারো কোনো ডাউট? লিমিটিং লাইন মানে হচ্ছে ইনফাইনাইট থেকে যেটা ঝাঁপ মারবে সেটা, ঠিক আছে? ইনফাইনাইট থেকে যেটা ঝাঁপ মারবে সেটা হচ্ছে আমার লিমিটিং লাইন। আর বাবার মানে তো আমি জানি কত ঝাঁপ মারবে, বাবার মানে 2 নম্বরে। লিমিটিং মানে হচ্ছে আমার ইনফাইনাইট থেকে ঝাঁপটা মারবে কোথায় মারবে, 2 নম্বরে, ঠিক আছে? লিমিটিং মানে 2 ঝাঁপ মারবে না, লিমিটিং মানে ইনফাইনাইট থেকে ঝাঁপ মারবে। এবার সেটা করেসপন্ডিং লাইম্যান হলে যেখানে হবে, বাবার হলে যেখানে হবে, পার্সন হলে যেখানে হবে সেটা। Question number 7. Which of the two is paramagnetic? আচ্ছা আমার কোশ্চেনের মধ্যে দেওয়া আছে হচ্ছে যেরকম আছে সেভাবে লিখছি, এটা তাই তো? ওকে চলো, এরকম দেওয়া আছে, খুব ভালো কথা। এটা মানে কি বল, কে বুঝতে পেরেছে এটার মানে কি, বলে ফেল। ভি টু দি পাওয়ার মানে, টু দি পাওয়ার মানে বুঝলাম না। v+4 v+5, তো টু দি পাওয়ার তো না, তুই তো অক্সাইডকে তো ও টু দি পাওয়ার -2 কোনোদিনই বলিস নি আজ অব্দি, এইচ প্লাসকে এইচ টু দি পাওয়ার +1 কখনো বলিস নি, আজকেও বলবি না। তো ব্যাপারটা হচ্ছে ভি ফর কে, ভিটাকে আমার কোশ্চেনে না দিলেও চলতো, কোশ্চেনে দিয়ে দিয়েছে, দেখ কোশ্চেনে না অতটাও ভালো হওয়া উচিত হয়নি। ভি ফর কে বল, আমি তো মুখস্থ করেছিলাম 1 থেকে 36 অবধি। ভি ফর হচ্ছে ভ্যানাডিয়াম, অ্যাটমিক নাম্বার কত, কোশ্চেনের ভ্যালু না দেখে বলছি, অ্যাটমিক নাম্বার কত, জোরে বল, শোনা যাচ্ছে না, 23, তাই তো? ভ্যানাডিয়াম হচ্ছে 23। আর এটা কি দেওয়া আছে, আইভি না, এটা কি দেওয়া 4 মানে, আর এটা হচ্ছে কি দেওয়া আছে, এটা আরেকটা ভি, এটা কি দেওয়া আছে 5। ব্র্যাকেটের মধ্যে এইভাবে কোথায় লিখতাম বলতো, ক্লাস 11এই কোনো না কোনো চ্যাপ্টারে লিখেছি এরকম, ব্র্যাকেটের মধ্যে কোথায় লিখেছি বল, খাতার পাতা থেকে বল, অসুবিধার কিচ্ছু নেই, ব্র্যাকেটের মধ্যে এইভাবে লিখেছি, ব্র্যাকেটের মধ্যে একটা চ্যাপ্টারে স্পেসিফিক্যালি লিখেছি রেডক্সে, কি লিখতাম বলতো, কি বলতো পাতা থেকে বল, স্টক নোটেশন, স্টক নোটেশনের মধ্যে ব্র্যাকেটের মধ্যে ভাবে লিখতাম, কি লিখতাম ওটাই কি বলে, ভিতরে যেটা লিখতাম সেটা কি, মানে কিসের ভ্যালু লিখছি বলে ফেল। খাতা দেখ, অসুবিধার কিছু নেই, তো রেডক্সের খাতা তো তুই নিয়ে এসেছিস, আশা করছি। ওগুলো কি লিখতাম ব্র্যাকেটের মধ্যে, ওটা কি লিখবো, তোকে বললো ওটা কি লিখলি, তুই কি লিখেছি অ্যাকচুয়ালি, ওটা কি লিখেছিস ব্র্যাকেটের মধ্যে, খাতা দেখে বল, অসুবিধার কিছু নেই, খাতা নিয়ে এসছিস তুই, নাও আনতে পারিস, ইচ্ছা অনিচ্ছার ব্যাপার তোর, ঠিক আছে? ব্র্যাকেটে লিখলাম হচ্ছে অক্সিডেশন নাম্বার, তাই? তাহলে ভ্যানাডিয়াম, এবার স্বাভাবিকভাবে অক্সিডেশন যদি নেগেটিভ হয়
তখন আগে মাইনাস দেবো। তো এটা তো আমার ভাই পজিটিভ, পজিটিভ তার কেউ সামনে প্লাস সাইন আলাদা করে লেখে না। তাহলে এটা কী হলো, ভ্যানাডিয়াম কত অক্সিডেশন নাম্বার এটা +4, এটা কত ভ্যানাডিয়াম অক্সিডেশন নাম্বার +5। তাহলে এইবারে তুই ভ্যানাডিয়াম +4 এর ইলেকট্রনিক কনফিগারেশন বল আর ভ্যানাডিয়াম +5 এর ইলেকট্রনিক কনফিগারেশন বলবি, তারপর আমি লিখবো বোর্ডে, ঠিক আছে? ভ্যানাডিয়াম +4 এর কত হবে, ভ্যানাডিয়াম +5 এর কত হবে বল, ঠান্ডা মাথায় ভেবে চিন্তে বল। অ্যাটমিক স্ট্রাকচার বার করতে পারিস, তাহলে কোনো অসুবিধার কিচ্ছু নেই। পিরিয়ড টেবিলে হেল্প নিতে পারিস। ভ্যানাডিয়াম +4 এর ইলেকট্রনিক কনফিগারেশন কত হবে আগে বল, তারপরে +5টা বলবি। কোনটা? আর ভ্যানাডিয়াম +5টা কত হচ্ছে? আর্গন শুধু বলবো না, আর্গন তারপরে 4s0 3d0 বলবো, ঠিক আছে? তাহলে ভ্যানাডিয়াম +4 কত হলো বলতো, 4s0 তারপরে 3d1, এটা কত হলো 4s0 3d0। স্বাভাবিকভাবেই এবার এদের মধ্যে কোনটা প্যারাম্যাগনেটিক হবে কোনটা ডায়াম্যাগনেটিক হবে, কোনটা প্যারাম্যাগনেটিক হবে এদের মধ্যে? ফার্স্টটা হচ্ছে আমার প্যারাম্যাগনেটিক, তাই না? প্যারাম্যাগনেটিক। আর সেকেন্ডটা আমার কী হবে, ডায়াম্যাগনেটিক। কোথায় পড়েছিলাম প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক? কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়েছিলাম প্যারাম্যাগনেটিক কী হয় ডায়াম্যাগনেটিক কী হয়, কার বেসিসে কী করতে হয়। তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার, ভ্যানাডিয়াম +4 হচ্ছে আমার প্যারাম্যাগনেটিক। অ্যান্সারটা কী লিখবো, অ্যান্সার লেখার কিছুই নেই এর মধ্যে, জাস্ট ইলেকট্রনিক কনফিগারেশন লিখবো, লিখে কী বলবো বল, রিজনটা কী বলবো বলতো, এটা কেন প্যারাম্যাগনেটিক, রিজনটা কী হবে, আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এক্স্যাক্টলি আনপেয়ার্ড ইলেকট্রন এর মধ্যে আমার আছে, ঠিক বলেছিস। যদি তোকে বলতো তুই পারবি এবার করতে, ধর তোকে বললো ভ্যানাডিয়াম 4 আর 3 এর ইলেকট্রনিক কনফিগারেশনটা কী হবে, ভ্যানাডিয়াম +3 +12 আবার করতে হবে, বল ভ্যানাডিয়াম +3 কত হবে, জোরে বল, শুনতে পাচ্ছি না। 3d2। এদের মধ্যে কোনটা বেশি প্যারাম্যাগনেটিক কী বলবি তখন, হুইচ ওয়ান ইজ মোর প্যারাম্যাগনেটিক, কোনটা হবে অ্যান্সার, মোর প্যারাম্যাগনেটিক, মোর প্যারাম্যাগনেটিক, ঠিক আছে? আচ্ছা, ভ্যানাডিয়াম +4 এর মধ্যে আমার কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, একটা, তাই তো একটা আছে, ওখানে কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, দুটো। মোর প্যারাম্যাগনেটিক কারা হতো বলতো, আনপেয়ার্ড ইলেকট্রন বেশি। তাহলে তুই বলতে এখান থেকে অ্যান্সার তো তুই পেয়ে গেলি, তাহলে কোনটা হবে অ্যান্সার আমার, রাইটেরটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? যের মধ্যে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বেশি, ওর প্যারাম্যাগনেটিক আমার বেশি। একটা ফর্মুলা তো আমি পড়েছিলাম, তুই এটা পড়েছিলাম ফর্মুলা √n × n+2, ঠিক আছে? ডিপিএস নিউটন 2, তারপর কারো কোনো ডাউট? ডিপিএস নিউটন 2 অর্গানিক আমি আর এখানে করাবো না, ঠিক আছে? অর্গানিক ওই লাস্ট ক্লাসে 2023-24 সেশনের কোশ্চেন আনসার যেগুলো বাকি আছে ওগুলো হবে। আমি আর কোনো অর্গানিকের পরীক্ষা নেবো, সারা বছর অনেক পরীক্ষা হয়েছে, অনেক কিছু হয়েছে, ঠিক আছে? তো প্র্যাকটিস করার উপর ডিপেন্ড করছে, ইচ্ছা অনিচ্ছার ব্যাপার, পড়ে গেলে পারবি, না করলে পারবি না, হয়ে গেল। আর তুই মনে হয় অর্গানিক ফাঁকি দিয়ে দেবো, দিতে পারিস ফাঁকি, তুই এলে তুই সাফার করবি, আমি কি কিছু করবো নাকি? তোর বন্ধুও সাফার করবে না। ডিপিএস নিউটন 2 কারো কোনো ডাউট আছে? তারপর চলে যাচ্ছি পরের স্কুল, ডিপিএস নিউটন 3 কোশ্চেন নেই। জিডি গোয়েঙ্কাটা এক্ষুনি পাঠিয়েছি, ওটা এখন হবে না, ওটা তুই বাড়িতে চাইলে করতে পারিস, পরে যেগুলো পাঠিয়েছি, ঠিক আছে? ইন্দিরা গান্ধী 1 কারো কোনো ডাউট? ইন্দিরা গান্ধী 1 কারো কোনো ডাউট? কোশ্চেন নাম্বার 3, নাম্বার অফ রেডিয়াল নোড অ্যান্ড নাম্বার অফ অ্যাঙ্গুলার নোড, তাই তো? ফর রেডিয়াল নোড ফর 3p, অ্যাঙ্গুলার নোড ফর 4d, কতভাবে বার করা যাক, খাতা মতো বার করা, অ্যাটমিক স্ট্রাকচার করে দেখ, একটা ফর্মুলা লেখা আছে, নাম্বার অফ রেডিয়াল নোড, নাম্বার অফ অ্যাঙ্গুলার নোড, বার কর অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে। যারা যারা পেরেছিস তারা এগুলো নিয়ে মাথা ঘামাস না, কারণ তারা রেডি বার কর ফর্মুলা, নাম্বার অফ রেডিয়াল নোড, ফর্মুলা কি আছে, রেডিয়াল নোডের ফর্মুলা খাতার মধ্যে লেখা আছে n - l - 1, ঠিক আছে? তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার আমি করছি, রেডিয়াল নোড ফর 3p, 3pতে আমার n এর ভ্যালু কত হবে 3, l এর ভ্যালু কত হবে 3pতে l এর ভ্যালু কত হবে 1, আর তাহলে 3 - 1 - 1 তার মানে কত হলো 1, 3 - 1 - 1 তার মানে আমার কত পড়ে থাকলো 1 পড়ে থাকলো। এবার খুঁজি কোন অপশানের ফার্স্টটাতে 1 আছে, অপশান নাম্বার বিতেও আছে, অপশান নাম্বার ডিতেও আছে। সেকেন্ড বলেছি কি অ্যাঙ্গুলার নোড, অ্যাঙ্গুলার নোড ফর 4d অরবিটাল, অ্যাঙ্গুলার নোডের ভ্যালু আমার কত হতো
এল এর ভ্যালু যেটা সেটা হচ্ছে আমার নাম্বার অফ অ্যাঙ্গুলার নোড। তো ডি এর জন্য আমার এল এর ভ্যালু কত বল, কত 3ও বলেছিস তাই তো। 2 হচ্ছে আমার ডি এর জন্য আমার এল এর ভ্যালু 2, তাহলে আমার অ্যাঙ্গুলার নোড কটা আছে, দুখানা। অপশান নাম্বার বি হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, ইন্দিরা গান্ধী 1। তারপরে কারো কোনো ডাউট? ইন্দিরা গান্ধী 1 কারো কোনো ডাউট? An electron is moving with a kinetic energy এত জুল, ক্যালকুলেট ইটস ওয়েভলেংথ। এইটা এটা তো এটা পেরেছিস কেউ? কি পেরেছিস এটা করতে? পেরেছিস কেউ? আরে কেউ তো হ্যাঁ না কিছুই বলে না, অদ্ভুত ব্যাপার। এই অ্যান্সার আমার মনে নেই ভাই। An electron is moving with a kinetic energy এত, ক্যালকুলেট ইটস ওয়েভলেংথ। কীভাবে করবো, কীভাবে করেছিস বলতো? হাফ এমভি স্কয়ার দিয়ে তারপরে ভিটাকে ল্যামডা রেসপেক্টে বার করে ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমভি। আমি এখানে এই কোশ্চেনে কাইনেটিক এনার্জির ভ্যালু জানি তাই তো, তার মানে হাফ এমভি স্কোয়ার ভ্যালু আমার জানা আছে, আমাকে বার করতে হবে কি ল্যামডার ভ্যালুটা কত, এই হচ্ছে আমার কোশ্চেন। ওকে, কীভাবে করেছিস, এখান থেকে হাফ এমভি স্কোয়ার ভি বার করেছিস, দিয়ে ওটাকে ইনপুট করেছিস তাই তো, এই করেছিস। ওকে, আরেকভাবে আরেকটা ফর্মুলা ছিল, ডাইরেক্ট একটা ফর্মুলা আছে এটা। আচ্ছা, কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। বার কর খাতার মধ্যে চলে যায়, একটা কাইনেটিক এনার্জি ডাইরেক্ট ফর্মুলা করেছিলাম। কোথায় করেছিলাম খাতার মধ্যে দেখ, ওই যেখানে সার্কামফারেন্স ওইগুলো করেছিলাম সেখানেই আছে। দেখ একটা ফর্মুলা আছে, এমভিআর ইকুয়ালস টু এইচ বাই টু